যদি তোমাকে আল্লাহ বলে দেয়, আল্লাহ বলে না না না, সাবধান সাবধান, এই কাজ করিস না, যেই কাজ বান্দারে আমি আল্লাহরে তোরে বলা দিবে। যেই সকল মানুষ গোলা বাড়ির জন্য, সম্পদের জন্য, ছেলের জন্য, ব্যবসার জন্য আল্লাহরে বইলা গেল, আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা ক্ষতির মধ্যে আছে। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্তানাদি আমি আল্লাহর কাছ থেকে তাদেরকে দূরে লইয়া গেল, তারা ক্ষতির মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির মধ্যে আছে। এই জন্যে কত বাড়িওয়ালার বাড়ি পয়রা আছে, বাড়িওয়ালা নাই, কত দোকানওয়ালার দোকান জায়গায় আছে, দোকানওয়ালা নাই, কত ব্যবসাওয়ালার ব্যবসা পয়রা আছে, ব্যবসাওয়ালা নাই। এই জন্য সাবধান সাবধান, বাড়িঘরের মায়ায় পয়রা নামাজ চাইর না। আল্লাহকে বইলা যাওয়া মানে কি? আল্লাহকে বইলা যাওয়া মানে হইল আল্লাহর কাজ তুমি করতে পারো না। আল্লাহর কাজ যারা করো না তারাই তোমরা আল্লাহকে বইলা গেলা, ঠিক কি ঠিক না? কথাটা বুঝে আসছিনি? আল্লাহ বলেন আমি আল্লাহর কাছ থেকে যেন তোমাকে, তোমার সহায় সম্পত্তি, ছেলে মেয়ে তোমার যেন দূরে লইয়া না যা। আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার, দূরে আমরা যাই কেমনে? যারা আল্লাহরে ডাকে না, নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, তারা হয়তো আল্লাহর কাছ থেকে, তারাও আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাজ করে না, আমার কাছ থেকে দূরে চলে গেল, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা ক্ষতির মধ্যে আছে। কেমন ক্ষতি? কেমন ক্ষতি? ক্ষতিটা কইলাই কইলিতা ক্ষতিটা কইলাই কেমন ক্ষতি? ক্ষতিটা কইল কত বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালার বাড়ি জায়গায় তুমি আমি ঘুমাই মাটির ঘরে, 3.5 হাত কবরে, মাটির ঘরে ঘুমাইলাম, 3.5 হাত কবরে ঘুমাইলাম। তুমি চিন্তা কইরা দেখো, তুমি ঘুমাইবা কবরে, তোমার বাড়ি থাকবো তোমার তুলিয়ারা গ্রামে, তুমি ঘুমাইবা কবরে, তোমার ব্যবসা থাকবো ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি ঘুমাইবা কবরে, তোমার টাকা থাকবো ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ব্যাংকে, সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে। এখন তুমি চিন্তা কইরা দেখো, যেই বাড়ির জন্য তুমি আল্লাহর কাজ করলা না, যেই টাকার জন্য আল্লাহর কাজ করতে পারলা না, যেই সন্তানের জন্য আল্লাহর কাজ করতে পারলা না, তুমি কবরে ঘুমাইলা, তারা দুনিয়াতে আছে, তোমার সব বুক কইরা খাবে। এই জন্য আল্লাহ বলে যাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে আমি আল্লাহর কাছ থেকে দূরে লইয়া গেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই জন্য যারা ব্যবসার পেরেশানিতে পয়রা গেছ, যারা টাকার পেরেশানিতে পয়রা গেছ, কার মায়ায় পাগল হইলা, কার ভালোবাসায় পাগল হইলা? তোমার মনের ভিতরে চিন্তা ছেলেটার ভবিষ্যৎ কেমনে গড়াবো, তোমার মনের ভিতরে চিন্তা বাড়িটা কেমনে সাজাবো, তোমার মনের ভিতরে চিন্তা তুমি ব্যবসা কেমনে সাজাইবা, কিন্তু তোমার এই চিন্তা নাই তুমি কবরে গেলে কেমনে থাকবা। এই জন্য কবি বলেন কারবা বাড়ি, কারবা ঘর সাজায়া, কারবা বাড়ি, কারবা ঘর সাজায়া, গোমাই থাকবা ওই না গরে গিয়া, গোমাই থাকবা ওই না গরে গিয়া। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া। কথা ঠিক কি ঠিক না? তোমার আমার জিন্দিগি তোমার আমারে ফাঁকি দিয়া চইলা যাইতেছে। এই জন্য এই মাসটা হইল রমাদান মাস। কি মাস? রমাদান মাস। আল্লাহ নবী বলেন এই রমাদান মাসকে 3 ভাগে ভাগ করছে। কই ভাগে? 3 ভাগে। আউয়ালুহু রহমাতুন, আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন রহমতে,
ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের বর্তমানে চলতেছে। 3 নাম্বার হইল ওয়া আখিরুহু ইতকু মিনান নার, লাস্টের 10 দিন হইল নাজাতের। এখন মাগফিরাত চলতেছে। আল্লাহর নবী বলেন মাগফিরাতের 10টা দিন পাইয়া, মাহে রমাদান মাস পাইয়া আমার যে উম্মত গুলা তাদের গুনাহগুলা মাফ করাইতে পারলো না, তার মতো কপাল পোড়া হতো বাগা কেউ নাই। এই জন্য মাগফিরাতের 10 দিন চইলা যাইতেছে। আমি বড় গুনাহগার, আমরা সবাই কম বেশি গুনাহ করছি। এই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইয়া মাপ নিতে হবে। নবী বলেন গুনাহ যদি মাপ করাইতে রমজানে পারলা না, তোমার মতো কপাল পোড়া কেউ নাই, তোমার মতো হতভাগা কেউ নাই। কেমন নবী জানো? যেই নবীরে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতো না, সেই নবী এই রমাদান মাসের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আমার আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ ও আল্লাহ রজব শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। যেই নবী দুনিয়াতে কোনো কিছু চাইলো না, টাকা চাইলো না, পয়সা চাইলো না, আমার সেই নবী আল্লাহর কাছে রমজান মাসে হায়াত চাইল। এই রমজান মাসের কত দাম! আর এই রমজানে তুমি ঘরে ঘুমায় থাকো, রোজা রাখতে পারো না, গ্যাস্ট্রিক বাইরা যা, কোমর ব্যথা বাইরা যা, আরে তোমার আলচার বাইরা যা, ডায়াবেটিস বাইরা যা। এই জন্য কবি বলেন কারবা বাড়ি কারবা ঘর সাজাইয়া তুমি এই দুনিয়া থেকে বিদায় হও, তুমি তো মাটির ঘরে ঘুমাইবা। তোমারে আমারে জনমের তোরে মাটি চাপা দিয়া কোনো কিছু দিবে না, শুধু 3টা সাদা মার্কিন কাপড় দিয়া তোমারে আমারে মাটি চাপা দিয়া কবরের মধ্যে রাখবে। এই কবরের জন্য পাগল হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইরে এই দুনিয়া থেকে মাপ লইয়া ক্ষমা আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত যখন মুমিন শুনবে, মুমিনের ঈমান বাড়বে, ঈমান বাড়বে। কেমন ভাবে ঈমান বাড়বে? কোন মুমিন বান্দা আর বান্দি যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে রে বাবা, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর তার দিলের মধ্যে মজা লাগবে, তার দিলের মধ্যে ভালো লাগবে, তার দিলের মধ্যে শান্তি লাগবে। যদি আপনার দিলে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগে, আল্লাহর কোরআনের কথা যদি মজা লাগে, আল্লাহর কোরআন শুনতে যদি ভালো লাগে, আল্লাহর কোরআন পড়তে যদি ভালো লাগে, তাহলে আপনি মনে করবেন আপনার ঈমান বাড়তেছে। আর ওই অবস্থায় যাদের ঈমান বাড়ে তাদের মধ্যে মুমিনের 2 নম্বর গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি আপনার কলবের ভিতরে মজা লাগে, ভালো লাগে, আপনার ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে, বর্তমানে কিছু মানুষ কোরআনের কথা শুনলে খাজ্জানি শুরু হয়ে যায়, খতমে তারাবির কথা কইলে খাজ্জানি শুরু হয়ে যায়, কোমরে দৈরালা, পিঠে দৈরালা, আড়ত দৈরালা, ঠিক নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যার অন্তরে মজা লাগে, ভালো লাগে, সে হইল মুমিন। সুবহানাল্লাহ। মুমিন, মুমিনের 2 নম্বর লক্ষণ তার মধ্যে পাওয়া যায়। কয় নম্বর লক্ষণ? 2 নম্বর লক্ষণ। 3 নম্বর লক্ষণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর লক্ষণ হইল, মুমিনের 3 নম্বর গুণ হইল সর্ব অবস্থায় সর্বহালতে মুমিন ভরসা করে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিন সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করে আল্লাহর উপরে। মুমিন আল্লাহর উপরে ভরসা করে, আর কারো উপরে নয়। আপনি আমি আপনার আমার জীবনে যত কিছু হয়, যাহা কিছু হয়, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যত কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। ওই সমস্ত মানুষ হবে মুমিন। ওই সমস্ত মানুষের মধ্যে মুমিনের 3 নাম্বার গুণ পাওয়া যায়। 3 নাম্বার গুণের কথা আল্লাহ বর্ণনা করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন সর্ব অবস্থায় সর্বহালতে ওই মানুষটা, ওই বান্দাটা, ওই বান্দিটা ভরসা করে আমি আল্লাহর উপরে। আর আমি আল্লাহর উপরে যেই মানুষটা ভরসা করে ওই মানুষটাই হইল মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, বন্ধুরে আমার, আপনার আমার জীবনে যত কিছু হবে, ভালো মন্দ খারাপ যত কিছু হবে, সব আল্লাহর পক্ষ থেকে হয়। মাইনা নিতে হবে, তোমাকে আমাকে মানতে হবে। এই জন্যে মুসিবতে পয়রা আল্লাহকে বলা যাবে না, এই জন্যে বিপদে পয়রা আল্লাহকে বলা যাবে না। সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহকে স্মরণ কইরা কইরা, আল্লাহর উপর ভরসা কইরা কইরা আপনার আমার জীবন পরিচালনা করার দরকার আছে কিনা? নাই? আছে, অবশ্যই আছে। আপনার আমার জীবন পরিচালনা করব আল্লাহর উপর সর্বহালতে ভরসা রাইখা রাইখা, তাওয়াক্কুল কইরা কইরা। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর উপর মুমিন কি করে? সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে। আমরার ভরসা হইল কেল্লার মাজারও, ল্যাংটার মাজারও, গেদুর মাজারও। হ্যাঁ, ঠিক কি ঠিক না? কইতারুন না, আপনারা কইতারুন না। কিছু কিছু মানুষ দেখবেন দেশের মধ্যে, হ্যাঁ, ল্যাংটার মাজারও দৌড়া, করমপুর যা, মাইজ বান্ডার যা, বিভিন্ন মাজারে দৌড়ায়, কিন্তু এখন তো নামাজ পড়ে না, মা বাপের খেদমতো করে না, কিন্তু মাজারে মোজারে দৌড়ায়। কারণ মাইজ বান্ডারের উপরে ভরসা করে, কেল্লার উপরে ভরসা করে। এরপরে অনেক মানুষ এমনও কয়, কেল্লা তোমার লিহিলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। হায়রে কেল্লা তো ইতা কয়, নাউজুবিল্লাহ। কেল্লা কয়নি? কেল্লার লীলা খেলা না, আল্লাহ লীলা খেলা কার? জোরে কোন, সামনে আসো। লীলা খেলা কার? আরে লীলা খেলা কার? আল্লাহ। লীলা খেলা কার? আল্লাহ। কিন্তু মানুষে কয়, বর্তমান সে গায়, কেল্লা গো তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। হায়রে কেল্লা। কয় কি কয় না? লীলা খেলা কেল্লার না, আল্লাহ। ওই তো আছেন, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। লীলা খেলা কার? আল্লাহ। কিন্তু কিছু বদভক্ত ফদভষ্ট কয় লীলা খেলা বলে কেল্লার। নাউজুবিল্লাহ কও, নাউজুবিল্লাহ। এই জন্যে মুমিন হইলে সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করবে আল্লাহর উপরে। এই জন্যে কেল্লার উপরে ভরসা নাই, মাইজ বান্দার উপরে ভরসা নাই, ভরসা করব আল্লাহর উপরে। যত কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। তোমার ছেলের তুমি বিদেশ পাঠাইলা, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারলো না, অনেক মা আছে, অনেক ভাই আছে এরকম কথা বলে, আল্লাহ বুঝি আমার দিকে মুখ ফিরা আর তাকাইতো না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। এমন কথা কয় কি কয় না? আরে কয় কি কয় না? এমন কথা কয়, আল্লাহ বুঝি আর আমার দিকে ফিরা চাইতো না। নাউজুবিল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ বুঝি তাইলে দেখে না। এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ বুঝি তাইলে দেখে না। আর আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সব দেখে, মানুষের অন্তরে কি আছে এটাও দেখে, কিতা করে এটাও দেখে। যারা রমজানে রোজা রাখে না, ডাইলে বড়া ফসা গান্ধারি দুফরক্ত খায়, এরা মনে করছে দেখে না পর্দার ভিতরে, কিন্তু একজন দেখে।
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ দেখে, এই জন্য তোমার আমার সব কিছু, যত কিছু হয় ভালো আর খারাপ, সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এই কথাটার উপরে ভরসা রাখা চলার নাম ঈমান। আর ঈমানটা যার মধ্যে আছে সেই হইল মুমিন। আর মুমিন যারা হবে তাদের জন্য দুইটা পুরস্কার। মুমিন যারা হবে গো, তাদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ দিয়া রাখছে। এমন পুরস্কার, এই পুরস্কার দুনিয়াতে তাই পাইলে আর কোনো কিছুর দরকার লাগে না। এই জন্য পুরস্কারের কথা সামনে বলবো। এখন আমরা বুঝি সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করব আল্লাহর উপরে। কথা ঠিক কি ঠিক না? কিছু মানুষ এই কথা বলে, হুজুর দোয়া কইরেন, 2 ঘন্টা না থাকলে আমার কাম শেষ আছেন, দোকান না থাকলে আমার কাম শেষ আছেন, আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো আমার কাম শেষ আছেন, আমি যদি চাকরি না করতাম আমার কাম শেষ আছেন। হুজুর এই গাড়িটা চালাইয়া চালাইয়া কোনো মতে চলি, তুমি তো চলো না, তোমারে চালাই আল্লাহ। আল্লাহর উপর ভরসা। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ক্ষেত কামার, তোমার ছেলে বিদেশ, এই হইল তোমার উসিলা। উসিলা হবে তোমার বস্তুর উপরে, কিন্তু ভরসা হবে আল্লাহর উপরে। ঠিক কি ঠিক না? এই জন্য এই কথা কেউ বলবো না দোকানের কারণে চলতেছি, ব্যবসার কারণে চলতেছি, ছেলে বিদেশ আছে এই জন্য চলতেছি। না না না, আমি চলতেছি আল্লাহর উপর ভরসা কইরা, আল্লাহ আমারে চালাইতেছে। এই জন্য আল্লাহ বলেন মুমিনের 3 নাম্বার গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করে আল্লাহর উপরে। ভালো কোনো কিছু হইলেও আল্লাহর উপর ভরসা, খারাপ কোনো কিছু হইলেও আল্লাহর উপর ভরসা। আর যারা এই ভরসাটা করতে পারে না তারা প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। এই ভরসা যারা না করে, অনেক মানুষ তবজিল হইয়া মসজিদ 24 ঘন্টা থাকে, এর ভিতরে আল্লাহর ভরসা নাই। তবজিল কই থাকে? মসজিদ সামনের কাতারে নামাজ পড়ে, সুদ খায়। সামনের কাতারে নামাজ পড়ে ঘুষ খায়। ভরসা করে সুদের রূপে আর ঘুষের রূপে, আল্লাহর রূপে ভরসা করে না, নামাজও পড়ে। হাজি সাহেব হজ করছে, সুদ খায়, আসেনি? এই জন্য সুদের রূপে আর ঘুষের রূপে ভরসা না। ভরসা থাকবো কার রূপে? আল্লাহর রূপে। ভরসা কার রূপে থাকবো? আল্লাহর রূপে থাকবো। 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত। 4 নম্বর মুমিনের গুণ হইল ওই সমস্ত মানুষ হবে মুমিন, প্রকৃতপক্ষে মুমিন হবে ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যথা সময়ে যারা নামাজ কায়েম করে, যথা সময়ে সময় মতো যারা নামাজ কায়েম করে, যথা সময়ে যারা নামাজ কায়েম করে। আমরা দেশে যথা সময়ে নামাজ নাই, মানে টাইম টু টাইম, সঠিক টাইমে নামাজ যারা আদায় করে, নামাজ যারা কায়েম করে, তাদের মধ্যে মুমিনের 4 নম্বর গুণ পাওয়া যায়। কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। মুমিনের 4 নম্বর গুণ হইল মুমিন যথা সময়ে সময় মতো নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ আদায় করবে। এখন যারা নামাজ পড়ে না এরা প্রকৃতপক্ষে মুমিন নি। যারা নামাজ পড়ে না এরা মুমিন নি, মুমিন। কিন্তু যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে সঠিক টাইমে যথা সময়ে, তারা হইল মুমিন, তারা হইল মুমিন। আল্লাহ তো বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার গুণ হইল যথা সময়ে মুমিন নামাজ কায়েম করবে। এখন তুমি আমি কেমন মুমিন হইলাম? নিজেরে মুমিন দাবি করি, সাহরি খাসারি খাইয়া ফজর নামাজে আসি না, জোহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খবর নাই, এশারে তোমার আমার খবর নাই।
আবার সকালবেলা বিকালবেলা মুমিনের বড় বড় লিকসার লাগায়। নামাজের খবর নাই, বড় বড় মুমিনের লিকসার লাগায়। মাঝে মধ্যে জানাজার মাঠে গেলে মাইক লইয়া কয়, তুতাত নাই দাড়ি, মুসের নাই অভাব, মাথাত নাই টুপি, পোশাকের নাই ডগ। এরপরে একটা মাইক লইয়া কইব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই তো মরব। মুখ দা কইছে কথা, অন্তরে রাখছে আরেক কথা। আবার নিজের মুমিন দাবি করে। না না না, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ হবে মুমিন যথা সময়ে সময় মতো যারা নামাজ কায়েম করে, যারা নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে, ওই সমস্ত মানুষ হবে প্রকৃতপক্ষে মুমিন। এই জন্য বাবারে বন্ধুরে আমার, এখনো যারা নামাজের দাবিদারি করো না, এখনো যারা নামাজ পড়ো না, সাবধান সাবধান। ওই হাসরের মাঠে যখন আপনারে আমারে রাখা হবে, রাখার পরে আল্লাহর নবী বলেন সবার আগে হিসাব যখন শুরু হবে, হিসাব শুরু হওয়ার সাথে সাথে সব কিছুর আগে নামাজের হিসাব আল্লাহ নিবে। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওই কিয়ামতের কঠিন ময়দানে সব হিসাবের আগে আল্লাহ নামাজের হিসাব নিবে। এই জন্য সাবধান সাবধান, নামাজ না পয়রা তুমি মুমিন দাবি করতে পারো না, নামাজ না পয়রা তুমি মুমিন হইতে পারো না। আর মুমিন যদি না হও, ও ভাই যদি ঈমান হারা হও, প্রকৃতপক্ষে ঈমানওয়ালা মুমিন যদি না হয়, ওই কবরে গেলে ভালো আচরণ পাইবা না। তোমার আমার কবর তোমার সাথে আমার সাথে ভালো ব্যবহার করবে না। করব? এই জন্য মুমিনের 4 নাম্বার লক্ষণ হইল, মুমিনের 4 নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যথা সময়ে মুমিন নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। ফজরেরটা জোহরে পড়বে না, জোহরেরটা আসরে পড়বে না, আসরেরটা মাগরিবে পড়বে না, মাগরিবেরটা এশায়ে পড়বে না। 3 দিনের নামাজ জমাত কইরা একসাথে পড়বে। তো সময় মতো মুমিন নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। যারা পড়বে তারাই হইল প্রকৃত পক্ষে মুমিন। সুবহানাল্লাহ। এখন আসেন 5 নাম্বারটা, শেষ যেই মুমিনের গুণ 5টার মধ্যে শেষ যেই গুণটা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হইল মুমিন আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক থেকে কার রাস্তায় দান করব? আল্লাহর রাস্তায়। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের মরণের মালিক আল্লাহ, আমাদের সব কিছুর মালিক হইলেন আল্লাহ। সেই আল্লাহর কোন কাজ যখন তোমার সামনে চলে আসবে, আমার সামনে চলে আসবে, তুমি আমি তোমার আমার দেওয়া, যে তোমার আমারে আল্লাহ যেই রিজিক দিছেন, যেই টাকা পয়সা ধন দৌলত দিছেন, তা থেকে সপ্পা নয় অল্প অল্প হইলেও আল্লাহর রাস্তায় দান করব। যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় সদকা করে, তারা হইল প্রকৃতপক্ষে মুমিনের 5 নাম্বার গুণের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার কথা বলে তার মাথা ঠিক থাকে না। চলতামে পারতাছি না। কি কা মসজিদে টাইলস লাগবে, কোনো টাইলস দিও ভাই, তোমার তো আল্লাহ সম্পদ দিছে, টাকা পয়সা দিছে। আমি চলতাম পারতাছি না, ফুটটা বিদেশ অসুবিধা। আল্লাহ বলে না, প্রকৃতপক্ষে মুমিনের 5 নাম্বার গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা সদকা করবে, তারা প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন তারাই হইল প্রকৃত পক্ষে মুমিন। কারা? আল্লাহ বলেন তারা হইল প্রকৃত পক্ষে মুমিন। কারা
প্রকৃতপক্ষে মুমিন। এই 5টা গুণ যার মধ্যে আছে, এই 5টা গুণ কি কি আবার বলি শুনেন। 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ হবে মুমিন যারা আল্লাহ নামের জিকির শোনার পর, আল্লাহর নাম শোনার পর কলবের ভিতরে জালজালা পয়দা হয়ে যাবে, কলবের ভিতরে যন্ত্রণা পয়দা হয়ে যাবে, ওই মানুষটা হইল মুমিন। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যার মজা লাগবে, ভালো লাগবে, তার ঈমান বাড়বে, ঈমান বাড়বে। যেই মানুষটা আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর মানুষটার অন্তরে ভালো লাগে, মানুষটার অন্তরে মজা লাগে, তার ভিতরে মুমিনের 2 নম্বর গুণ পাওয়া যায়। এখন আসেন মুমিনের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করে কার উপরে? কার উপরে? ভরসা করে আল্লাহর উপরে। সবাই বলেন মুমিন ভরসা করে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। 4 নাম্বার হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যথা সময়ে নামাজ কায়েম করে, সময় মতো মুমিন নামাজ পড়ে, এই হইল 4 নাম্বার। আর 5 নাম্বার হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর ঘর মসজিদে, নবীর বাগান, মাদ্রাসায় দান করে যারা, ওই সমস্ত মানুষ হইল প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হইল প্রকৃতপক্ষে মুমিন। কারা? যাদের ভিতরে এই 5টা গুণ আছে, তারা সুবহানাল্লাহ। এখন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ। কয়টা সুসংবাদ? 2টা। আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ। এই 5টা আমল যার ভিতরে থাকবে, 5টা গুণ যার ভিতরে থাকবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কয়টা সুসংবাদ? 2টা। কোন 2টা সুসংবাদ? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই 5টা গুণ যার মধ্যে থাকে তাদের ইজ্জত আল্লাহর কাছে বাইরা যা, বাইরা যা। তাদের সম্মান আল্লাহর কাছে বাইরা যা। কেমন বাইরা যা জানো? লাহুম মাগফিরা। আল্লাহ তাদেরকে মাফ কইরা দে, মাফ কইরা দে। আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই সকল মানুষগুলার অন্তরে, যেই সকল মানুষগুলার মধ্যে এই 5টা গুণ থাকবে, ওই মানুষগুলার ইজ্জত সম্মান আল্লাহর কাছে কেমন বাইরা যাবে? আল্লাহ বলে লাহুম মাগফিরা। আল্লাহ তাদেরকে মাফ কইরা দিবে, আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা দিবে। এরপরে 2 নম্বর যেই পুরস্কারটা আল্লাহ বলে ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাদেরকে ইজ্জত সম্মানের রিজিক দান করে, আল্লাহ তাদেরকে ইজ্জত সম্মানের রিজিক দান করে। ও আমার বাবা ভাই, যেই আল্লাহ রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে, সব কিছুর জিম্মাদারি আল্লাহর হাতে, সেই আল্লাহ যদি আপনারে আমারে উত্তম রিজিক দান করে, সম্মানের রিজিক দান করে, দুনিয়ার কোনো মানুষ আপনার আমার রিজিক কমাইতে পারবে না। এই জন্যে বাবারে, বন্ধুরে আমার, আল্লাহ বলে বান্দা গো, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, তোমরা আমি আল্লাহর জন্য হয়ে যাও। আমি আল্লাহর সব কিছু তোমাদের জন্য হয়ে যাবে। তোমাদের জন্য আমি আল্লাহর সব কিছু হয়ে যাবে। কোন মানুষের মধ্যে যদি মুমিনের এই 5টা গুণ থাকে, আল্লাহ তারে মাফ করবে, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর, আল্লাহ তারে উত্তম রিজিক দান করবে, ভালো রিজিক দান করবে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ কোরআনে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্তানাদি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে যেন আমি আল্লাহর কাছ থেকে দূরে লইয়া না যা, আমি আল্লাহর কাছ থেকে দূরে যেন না লইয়া যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদারেরা, তোমার ধন সম্পদ যেন আমি আল্লাহর কাছ থেকে তোমারে দূরে লইয়া না যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ তোমার সন্তান তোমার আওলাদ, আওলাদ তোমার সন্তান, আওলাদ তোমার সন্তান, তোমার বাড়ি তোমার গাড়ি তোমার ঘর, তোমার সহায় সম্পত্তি যেন আন যিকরিল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে তোমারে দূরে লইয়া না যা, দূরে লইয়া না যা। কারণ কেন? তোমারে যদি তোমার বাড়িটা আল্লাহ ভুলাইয়া দেয়, তোমার ব্যবসা লা তুলহিকুম, তোমার সম্পদ যদি তোমারে আল্লাহ ভুলাইয়া দেয়, তোমার চাকরি যদি তোমারে আল্লাহ ভুলাইয়া দেয়, তোমার বিদেশ যাওয়া যদি তোমাকে আল্লাহ ভুলাইয়া দেয়,